বলছেন আমার পাশে আব্দুল্লাহ, বয়স কত আব্দুল্লাহ? 8 বছর না? 8 বছর সময়। আব্দুল্লাহর একটু সমস্যা ছিল অ্যাডেনোটনসিল। আমরা আব্দুল্লাহর অ্যাডেনোটনসিল অপারেশন করেছিলাম আজ থেকে 10-12 দিন আগে। আব্দুল্লাহ, তোমার অপারেশন হয়েছে, তোমার কি ভয় লাগছে খুব বেশি? বেশি ভয় ভয় পেয়েছিলা? লাগে নাই। বেশি ভয় লাগে নাই। ব্যথা ছিল তোমার গলায় হ্যাঁ অপারেশনের পরে? হ্যাঁ, ব্যথা লাগে নাই? বেশি ব্যথা লাগে নাই। বেশি ব্যথা লাগে নাই। তোমার কি কষ্ট হয়েছে বলো তো? অপারেশনের সময় তুমি যে গেছিলা, তোমার মনে আছে কিছু? কিচ্ছু মনে নেই? তাই? তুমি অপারেশন পরে কি খেয়েছিলা বলো তো? অপারেশনের পরে পুরো সুদ সুদ খাইছি। স্যুপ আর খাইছিলা? আচ্ছা। আর আইসক্রিম। আইসক্রিম খাইছিলা? আচ্ছা, আর কিছু খাও নাই? আচ্ছা, আজকে কি খাইছো তুমি? আইসকা হুম? আইসকা ভাত খাইছি। আচ্ছা, এমনি কোনো কষ্ট হয়েছে তোমার? এই যে আমরা একটা অপারেশন করলাম, এই ছোট, তুমি কত ছোট একটা মানুষ, তোমার কি খুব বেশি কষ্ট হয়েছে? হ্যাঁ। আমরা একটু আব্দুল্লাহর গলাটা দেখবো। আমরা সাধারণত আমাদের অপারেশনের পরে বা আগে আমরা আমাদের পেশেন্টদেরকে সরাসরি আমাদের চেম্বারে এভাবে কম্পিউটার ক্যামেরা দিয়ে চেক করি। হা করো বা, জিভ বের করো, জিভ বের করো। হ্যাঁ, ওকে। আমরা একটু আব্দুল্লাহর বাবার কাছে শুনবো। ওনার 3 বাচ্চার মধ্যে আব্দুল্লাহ বড়। আব্দুল্লাহকে ওনারা সাহস করে অপারেশন করতে গিয়েছেন, ওনার অনুভূতি কেমন, এখন কেমন আছে, আব্দুল্লাহ কতটুক ওনাদেরকে জ্বালাতন করেছে সেটা একটু শুনুন ওনার মুখে। আসসালামু আলাইকুম। আমার ছেলেকে আবদুল্লাহকে নিয়ে ঢাকা প্রশান্তি হাসপাতালে গলার অপারেশন, টনসিলের অপারেশন করাইছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালোই হয়েছে। টনসিলটা ও বেশি জ্বালাতন করে নাই। জ্বালাতন করে নাই? না। অপারেশন আগে একটু ভয় পেয়েছিলেন না? হ্যাঁ, আগে একটু ভয় 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 কাজ করছে। পরে আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ সুস্থ সবই। সবকিছু। কতক্ষণ পর অজ্ঞান জ্ঞান ফিরেছিল আপনাদেরকে? ওর জ্ঞান ফুটছিল প্রায় 40 মিনিট। 40 মিনিট পরে, মানে আমাদের অপারেশন যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই। এরপরে তো কোনো সমস্যা করেনি না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ভালো নেই। ছিল। জি। আর বাসায় এসে খাওয়ানো, যত্ন নেওয়া, এইগুলো একটু কষ্ট হয়েছে বোধহয় না? মানে এগুলো তো বেশি জ্বালাতন করে না। বেশি জ্বালাতন করে না? হালকা হালকা একটু ব্যথা হয়েছিল রাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে আর কি ব্যথা উঠতো, মাঝে মাঝে ব্যথা উঠতো তখন আমরা ডোজ দিতাম। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন যেসব বাচ্চাদের এরকম সমস্যা হয় তাদের গার্জিয়ানদের প্রতি আপনাদের পরামর্শ কি থাকবে? আমাদের পরামর্শ থাকবে ঢাকা প্রশান্তি হাসপাতালে সাহস করে সাহস করে যেতে হবে। অপারেশনের সিদ্ধান্ত নিতে, অপারেশনের সিদ্ধান্ত নিয়ে তাদের যেতে হবে। নিকটবর্তী যারা চিকিৎসক আছেন তাদের সাথে ভালো করে যোগাযোগ করতে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আমাদের আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আর আপনারা যারা এই সমস্যা নিয়ে, বাচ্চাদের সমস্যা নিয়ে ভুগছেন, কনফিউশনে আছেন, আপনাদেরকে সাহস করে একটা সিদ্ধান্ত নিতে হবে, না বাচ্চাদের কষ্ট হবে। বাচ্চাদেরকে কষ্ট থেকে বের করে আনার জন্য, তাদের শৈশবকালটা আনন্দে কাটানোর জন্য, অ্যাডেনোটনসিলের সমস্যা যাদের, সে বাচ্চাদের আছে, তাদের অপারেশনের বিকল্প নেই। অপারেশনের ভয়ে অনেকে সে বাচ্চাকে কষ্টে রাখেন। আমাদের পরামর্শ হচ্ছে আপনি ভালো সেন্টার, ভালো ডক্টর, ভালো আপনাদের নিকট যারা আছেন তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে সেই সব জায়গাতে আপনারা অপারেশন করানোর জন্য উদ্যোগ নেন, যেন আপনার বাচ্চার শৈশবটা আনন্দে কাটে, সুন্দর হয়ে, এবং সে ভালোভাবে বিকশিত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।